বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকের গল্প হলো চোখের ভাষা। শীতের সকালে শহরের চারিদিকে যখন হালকা কুয়াশা ছিল, তখন কলকাতার শান্তির বাজার এলাকার কলেজের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী মিনি তার নতুন কলেজের দিকে যাচ্ছিল। মিনি ছিল একদম সাধারণ কিন্তু এক বিশেষ প্রতিভাধর মেয়ে। সে গাঢ় বাদামি চোখের অধিকারী, যার কারণে সবাই তাকে মাঝে মাঝে মিষ্টি মেয়ে বলে ডাকে। কলেজের প্রথম দিন সে মাথায় কিছু অস্থিরতা নিয়ে আসছিল, কিন্তু নতুন জীবনে প্রবেশের প্রতি তার মনে উৎসাহ ছিল। কলেজের ক্যাম্পাসে এসে প্রথমেই সে মনে মনে তার বড় বাসা থেকে আসা প্রবৃদ্ধির নতুন শুরু অনুভব করল। অনেকে বিভিন্ন দলে মিলে মিশেছে এবং কেউ কেউ হেসে হেসে কথা বলছে। মিনি একটু বিচ্ছিন্ন অনুভব করছিল, কারণ সে জানত না অন্যরা কেমন। কিন্তু তখনই সে একদৃষ্টিতে রাহুলকে দেখল। রাহুল ছিল কলেজের সবচেয়ে জনপ্রিয় ছেলেকে, দারুণ হাস্যোজ্জ্বল এবং বন্ধুদের মাঝে খুবই উচ্ছল ছিল। তার উজ্জ্বল চোখ আর আত্মবিশ্বাসী হাসি সহজেই তাকে সমস্ত কলেজের কাছে আকর্ষণীয় করে তুলেছিল। সেদিনের রোদেলা সকালে রাহুল খেলার মাঝে বসে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিল। একসময় রাহুল উজ্জ্বল হাসি দিয়ে মিনির দিকে তাকালো। তাৎক্ষণিকভাবে মিনি একটু নরম হলো, তার মুখে লালচে ভাব এসে গেল। কলেজের ক্লাবের প্রথম মিটিংয়ে রাহুল ছিল মেশিনের মতো বন্ধুবান্ধব উপন্যাস লেখক। তারা সকলে ক্লাবের কার্যক্রম নিয়ে আলোচনা করতে বসল। যখন রাহুল মিনির দিকে তাকালো, সে বুঝতে পারল মিনি একটু লজ্জিত যাতে তিনি শব্দ করেছেন, কিন্তু তার ভিতরে একটা কৌতূহল জন্ম নিল। ক্লাবের কর্মকর্তাদের কাছে আসার পর রাহুল আনুষ্ঠানিকভাবে বলল, বাঁচার নতুন খবর শোনাতে চাই, সবাই একটি গান লিখতে এবং গাইতে প্রস্তুত কিনা। অতঃপর ক্লাবের কাজ শুরু হলো। মিনি মুক্ত আকাশের নিচে অনেকগুলি সুরের টুকরো নিয়ে হাজির হয়। সুরের শব্দগুলি অন্তরের রক্তের সঙ্গে প্রবাহিত হলো। মিনি এবং রাহুলের চোখে চোখে চাহনির মধ্যে হালকা এক জাদু তৈরি হচ্ছিল। ক্লাবের কাজ শেষে রাহুল এক সপ্তাহ পর যখন মিনির কাছে এলো, তখন সেটি তাদের বন্ধুত্বের প্রারম্ভকাল ছিল। তুমি একদমই নতুন, তাই না? রাহুল উৎসুকভাবে বলল। মিনি একটি ছোট হাসি দিয়ে বলল, হ্যাঁ, আমি সব কিছু জানি, কিন্তু এখনও সব কিছু জানতে হবে। রাহুল ভাবল, একটা গান বানানোর জন্য তুমি জানো না, কিন্তু আজ থেকে আমি তোমার তালে তালে নাচব। কিছুদিন পরে কলেজের বার্ষিক উৎসবের সময় মিনি এবং রাহুল একসঙ্গে কাজ করা শুরু করল এবং এক সময় তাদের সহযোগিতা অদ্ভুতভাবে শক্তিশালী হয়ে উঠল। তাদের দুজনের মধ্যে সুরের আদান প্রদান যেমন বেড়ে গেল, তেমনি তাদের সম্পর্কও দৃঢ় হতে লাগল। সন্ধ্যার পর তারা ক্যাম্পাসের পাশে একটি পার্কে গিয়ে বসে কাটাত। দুইজনের হৃদয়ে একসাথে বসে থাকা এবং একে অপরের খাদ্যগ্রন্থির উপর বসে থাকা আনন্দের অন্তর্দৃষ্টি। মিনি, তুমি কখনো আকাশের তারা দেখেছ? এক সন্ধ্যায় রাহুল জিজ্ঞাসা করল, যখন তারা একটি ক্লাসের মধ্যে বসে অবাক হয়ে আকাশের দিকে তাকিয়েছিল। না, কখনো নয়, মিনি আদ্যন্ত ঘর থেকে প্রস্তুতি নিয়ে বলল। চলো একদিন পাহাড়ে যাব, আমরা মাটিতে বসে তারাদের জন্য অপেক্ষা করব, তুমি নিশ্চয়ই দেখতে পাবে। রাহুল তাড়না অনুভব করেছিল তার প্রেমিকা জানার জন্য। সেই রাতে যখন তারা তাদের গানের সুরে কথা বলতে শুরু করল, তখন একটি বিশেষ দূরত্ব তাদের মধ্যে তৈরি হয়েছিল। এভাবে দিনগুলো চলে যেতে থাকল এবং তাদের বন্ধুত্ব প্রেমে পরিণত হচ্ছিল। একটি বিকেলে যখন তারা আবার পার্কে বসেছিল, রাহুল মিনিকে বলল, আমি মনে করি আমাদের মাঝে কিছু আছে যা বলার আগে আসার সময় এসেছে। মিনি কিছুটা সংকুচিত হয়ে বলল, রাহুল, আমি জানি আমাদের মধ্যে কিছু আছে, কিন্তু আমি কখনো এমন কিছু ভাবিনি। এটা কি তোমার জন্য ভয়? রাহুল সোজাসুজি বলল। মিনি কিছু ভাবনার মধ্যে পড়ে গেল। সে জানত রাহুল সত্যিই তার অনুভূতি বুঝতে পারছে। আমি মনে করি না, কিন্তু প্রিয়তম, আমাদের পথ চলা নিয়ে আমি আবার ভাবতে চাই, মিনি সংযোজন করল। কলেজের সম্মাননার উদ্বোধনের সময় রাহুল পরিপূরক যন্ত্রণা নিয়ে মঞ্চে আসে। মঞ্চে উঠে সেও নীরব, কিন্তু ভেতরে তখন তার হৃদয়ের স্থিরতা। যখন সে গান গায় তখন লোকেরা সুরে দুলতে থাকে। সে জানে সঙ্গীতের মাধ্যমে সকল অনুভূতি প্রকাশ করা সম্ভব। জানালো, একটি সময়ের পরে গায়কটি কালো জনির ভিতর দিয়ে গভীর জলের নিচে প্রেমের স্বর ছিল, কিন্তু সম্পর্কের মধ্যে বিপরীত চিত্রানায়করা প্রবাহিত হতে লাগল। কলেজের কাজের চাপ, বন্ধুদের বিতর্ক এবং বিভিন্ন স্থানে তাদের জীবনের নতুন অধ্যায় শুরু হলো। কিছু সময়ের পরে অদ্ভুতভাবে দেখা গেল যে তারা একে অপরকে কম দেখতে শুরু করল।
রাহুল, তুমিও দেখছো আমরা আসলে আমাদের সম্পর্কের জন্য যুদ্ধ করছি, কিন্তু মাঝে মাঝে ইচ্ছে করে দূরে চলে যাই। মিনি একদিন রাহুলের কাছে আসে এবং জানায়। রাহুলের চোখের মধ্যে একটি বিষণ্ণতা আসছে, কিন্তু রাহুল নিশ্চিতভাবে বলল, মিনি, আমি তোমার জন্য অপেক্ষা করতে রাজি। তারা যখন বাইরে বেরোচ্ছিল তখন মনে রাখতে হবে যে তাদের সত্যিকার সম্পর্ক সব সময় সুন্দর ছিল। কিছুদিন পরে মিনি রাহুলকে ফোন করে বলল, তুমি যখন আমার পাশে ছিলে তখন আমি সত্যিই সুখী ছিলাম। দয়া করে আবার যোগাযোগ করো, তোমার হৃদয়ে আমি আছি। পরে আরও একবার তারা মিলিত হয়। স্থানীয় পার্কে তারা আবার একে অপরের চোখে একটি বিশেষ জানালার মাধ্যমে প্রেমের ভাষা কথা বলে। তাদের মধ্যে ফের হয়তো আগন্তুক বাধা ছিল, কিন্তু আকাশে অসংখ্য নক্ষত্রের রাস্তার নিচে অন্ধকার সময় উজ্জ্বলতর হয়ে ওঠে। সেখানে তারা পরস্পরকে হাতে হাত রেখে তবে তারা জানালো, আমি জানি যে আমাদের প্রেম সব সময় থাকবে। এভাবে মিনি ও রাহুলের জীবনে আবার নতুন অধ্যায় শুরু হয়। নতুন প্রেমের রঙের গল্প আঁকতে শুরু করে। তারা একসাথে একটি নতুন সুর দেশাতে শুরু করে, যা হলো তাদের প্রেমের ইতিহাস। কলেজের শেষ পরীক্ষা এলাম। তারা বুঝতে পারল জীবন যেভাবে নিজেদের পাল্টায় সেভাবেই তাদের সম্পর্কের মেলবন্ধন হতে পারে। এখন মিনি ও রাহুলের প্রেমের না বলা গল্পের একটি নতুন অধ্যায়ে প্রবেশ করল, যেখানে তারা সুযোগ গ্রহণ করল। তারা আজীবন একে অপরের মধ্যে বসবাস করবে। এভাবে তাদের প্রেমের সত্যিকার ভাষা ফুটতে লাগল, যা তাদের জীবনকে নতুন করে সজীব করে তুলল। গল্পটি তোমাদের ভালো লাগলে কমেন্ট, যাতে আরও নতুন নতুন ভিডিও বানাতে পারি।